আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে এক নাম্বার ট্যাপ সোয়াপ, দুই নাম্বার হচ্ছে গেটগ্রাস। দুইটার ইম্পর্টেন্ট আপডেট। ট্যাপ সোয়াপের যে আপডেটগুলো রয়েছে তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে এইটা কবে লিস্ট হতে চলেছে এবং এই প্রজেক্টটা থেকে কোন ব্লক চেইনে বা কিভাবে পেমেন্ট দিবে, এটা কি স্ক্যাম করবে নাকি আমাদের পেমেন্ট দিবে, এই সম্পর্কে বেশ আপনাদের সাথে টোটাল ফুল ইনফরমেশন দেওয়া ট্রাই করব। এবং গেটগ্রাসের কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আমাদের মাস্ট ফিল আপ করতে হবে এবং আপডেট আকারে। অবশ্যই আমরা সেগুলো A to Z ফিল আপ করা ট্রাই করব। সো ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। চলুন শুরু করি আজকের ভিডিওটি। সিম্পল একটা রিকোয়েস্ট, হিট দ্য লাইক বাটন। লাস্ট ভিডিওতে আমি কিন্তু ট্যাপ সোয়াপ সম্পর্কে আপনাদেরকে ফুললি ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে ট্যাপ সোয়াপে কিভাবে জয়েন করবেন এই সম্পর্কে আমার এই ভিডিওটিতে বলা ছিল। এর পরবর্তীতে সিঙ্গেল যে আপডেটগুলো ছিল ট্যাপ সোয়াপের, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দিয়েছিলাম। এবং আজকে যে মূলত আপডেট সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রিভিয়াস তাদের অ্যানাউন্সমেন্টে ছিল। তারা জুনের 1 তারিখে তাদের টোকেনটাকে লঞ্চ করবে, টিজি করবে এবং লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিবে। সো সেটা তারা ডিলে করছে এবং এটা দ্বারা আমাদের কি এফেক্ট হচ্ছে, তারা কি মুভমেন্ট চাচ্ছে সেটা সম্পর্কে তারা একটা নিউজ লাইভ করছে। সেই নিউজটা কি সেটা সম্পর্কে আপনাদের সামনে একটু যাওয়া ট্রাই করব। ইন দ্যাট কেস তারা যে অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে প্রোভাইড করছে সেটি হচ্ছে, এখানে তারা ডিরেক্টলি একটা অ্যানাউন্সমেন্ট করছে, সেটা উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ, দ্য পুল লঞ্চ ইজ বিং পোস্টপোন্ডেড আনটিল জুলাই 1st। অর্থাৎ তাদের যে অ্যানাউন্সমেন্টটা ছিল, যারা জুনের 1 তারিখে এটাকে লিস্ট করবে, সেখানে এটাকে পোস্টপোন্ড অর্থাৎ পিছনে নিয়ে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত দিয়েছে। এর মানে হচ্ছে আপনারা আরো একটা মাস টাইম পাচ্ছেন এটাকে ফার্ম করার। যেখানে নতুন ইউজার যদি এখনো জয়েন করে, বাই দ্য ওয়ে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি জয়েনিং লিংক দিয়ে রেখেছি, যদি কেউ এখন জয়েন করে সে এখনো 1 মাস এই প্রজেক্টটা থেকে পয়েন্ট ফার্ম করার টাইম পাচ্ছে। এবং যারা ওল্ড ইউজার তারা তো আরো 1 মাস ধরে বাড়াইলে আরো বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এইটা কেন তারা করলো, কেন পোস্টপোন্ডেড করলো, এটার একটা রিজন কিন্তু তারা এই পোস্টেই ডিসক্রাইব করছে। মেইন রিজন ফর দিস ডিলে দ্যাট উই হ্যাভ uncovered may bots that earn an unrealistic amount of shares। অর্থাৎ তারা এটার মেইন রিজনটা দিচ্ছে, তারা কিছু বোট ফাইন্ড করছে যেটা অসৎ উপায়ে পয়েন্ট আর্ন করছে, যেগুলা লাইক বলতে পারেন ফেক রেফারিং, ভিপিএন কানেক্টিং এবং আরো এক্সেট্রা সিস্টেমের মাধ্যমে তারা এগুলোকে ডিটেক্ট করবে এবং এগুলোকে রিমুভ করবে কমিউনিটি থেকে। সেক্ষেত্রে তাদের একটা টাইম প্রয়োজন হবে, সেই টাইমটা তারা এখান থেকে নিয়েছে 1 মাসের জন্য। দেন আরেকটা রিজন হচ্ছে, তারা যেটা বলেছিল যে তারা সোলানা নেটওয়ার্কে আসবে। সো সোলানা নেটওয়ার্কে যেহেতু তাদের সাথে 19-20 ঘটনার কারণে টোটাল বাদ দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই তারা এখানে সোলানা নেটওয়ার্ক বাদ দিয়ে নতুন একটা ব্লক চেইন ফান্ডামেন্টাল আনবে। তো সেই ব্লক চেইনের আন্ডারে আসার জন্য তাদের যে কোয়ালিফিকেশন সেটআপ দরকার সেটা করতেও একটু টাইম লাগবে। দ্যাটস ওয়াই ট্যাপ সোয়াপ কিন্তু ডিলেই হচ্ছে জুলাইয়ের 1 জুলাই পর্যন্ত তারা এখানে টাইম নিয়েছে। তারপরে আপনাদেরকে টোকেন জেনারেশন ইভেন্ট এবং লিস্টিং এবং এয়ারড্রপ ইনফরমেশন দিবে। এর ভিতরে যারা অসৎ উপায়ে লাইক প্রথম রিজন হচ্ছে ভিপিএন কানেক্ট করে কাজ করছে, তাদের অ্যাকাউন্টগুলোকে মেইনলি রিজনেবল ধরা হবে। পরবর্তীতে রয়েছে অটো ক্লিকার। সো এক্সাক্ট ভাবে আমার মনে হয় না যে অটো ক্লিকারটা ভালো একটা ইফেক্ট পড়বে, কারণ এটা আপনার স্ক্রিনের উপরে টাচ পড়তেছে, নট আ মাল্টি। কারণ স্ক্রিন টাচের উপরে আপনার কোনো ইফেক্ট নাই। আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল একটা ফোনের একটা মানুষের স্পিড থাকতেই পারে, লাইক কারো টাইপিং স্পিড হচ্ছে 150 পার মিনিট, কারো হচ্ছে 80 পার মিনিট, কারো হচ্ছে 50 পার মিনিট। সো এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই থাকে। সো দ্যাটস ওয়াই আমি মনে করি না যে অটো ক্লিকারটা ভালো ইফেক্ট ফেলবে। তারপরও মনে করেন অ্যাভয়েড করাটা আমাদের জন্য বেটার, যেহেতু বর্তমানে তারা সার্চিং র্যাঙ্কিংয়ে রাখছে। সো অস্বাভাবিকভাবে আমরা কোনো কাজ না করি, তাহলে দেখা যাবে যে আমাদের অনেকের অ্যাকাউন্টগুলো সেভ হয়ে যাবে। তো বর্তমানে যারা কাজ করতেছেন কাইন্ডলি অটো ক্লিকারগুলো ইউজ করবেন না। তো এক্সাক্টভাবে ফাইনাল আউটপুট হচ্ছে ট্যাপ সোয়াপের পক্ষ থেকে যে ট্যাপ সোয়াপ তারা জুলাইয়ের 1 তারিখে লঞ্চ করবে। 1 মাস ডিলে করেছে তাদের এই অটো ফাইন্ড করার জন্য, যেটার মাধ্যমে অসৎ উপায়ে যারা আর্ন করছে তাদেরকে এখান থেকে ডিসমিস করা এবং যারা সৎ উপায়ে আর্ন করছে তাদের রিওয়ার্ডটা কনফার্ম করা এবং তাদের ব্লক চেইন কনফার্ম করা, দেন তাদের সিএক্স লিস্টিং। এগুলো করতে মোটামুটি তাদের একটু প্রবলেম হবে, যেহেতু তারা প্রিভিয়াস থেকে 2টা ফাংশন অন করছে, যেমন তার ভিতরে চিটারদেরকে ফাইন্ড আউট করা, দেন হচ্ছে তাদের নতুন ব্লক চেইন। সো 2টা হচ্ছে মেইন তাদের কজেস ডিলে করার জন্য। আশা করি আমরা এটার সাথে কম্প্রোমাইজ করে নিতে পারবো। নাও দ্য টাইম ফর গেটগ্রাস। গেটগ্রাসে যারা কাজ করতেছেন, আপনার যতগুলো অ্যাকাউন্টই যতগুলো ডিভাইসে থাক না কেন, কিভাবে পার ডিভাইসে এক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ কিন্তু আমার ভিডিওতে ডিটেলস আমি বলেছিলাম। এনিওয়ে যারা এই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি ট্যাপ সোয়াপ জয়নিং লিঙ্ক, গেটগ্রাস জয়নিং লিঙ্ক প্রোভাইড করে দিব, সেখান থেকে দেখে নেবেন। সো বাই দ্য ওয়ে এখানে এখন যে আপডেটটা আসছে গেটগ্রাসে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলির বা অ্যাকাউন্টের ইমেল ভেরিফিকেশনটা করতে হবে। কিভাবে করবেন? ইটস ভেরি সিম্পল। আমাদের টেলিগ্রাম ইউজাররা অলরেডি করে নিয়েছে। যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন। এখানে আপনার ইপোস চলতেছে, অর্থাৎ বর্তমান কারেন্ট ইপোস 5 চলতেছে। সো ইপোস 5 এর ক্ষেত্রে তাদের এই আপডেটটা চলে আসছে, মানে আমরা খুব দ্রুতই কিন্তু এদের অনেক শেষের পর্যায়ে চলে এসেছি, মানে
আলফার পরে সিজন 1, সিজন 2, 3, 4, 5 অনেকগুলো, অলমোস্ট সিজন 6 চলে আসছে। খুব নিয়ারলি তারা আসছে যেখানে তারা এখান থেকে শেষ করে ফেলবে, তাদের টোকেনটা লঞ্চ করবে। ওকে, সো বেসিক্যালি যখন এখানে আসবেন আপনি ডিরেক্টলি চাইলে আপনার যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা থেকেও ড্যাশবোর্ডে আসতে পারেন। ইটস ভেরি সিম্পল। অথবা গেট গ্রাসে ক্লিক করতে পারেন। যেমন এখানে আসলেন, ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এটা এখান থেকে ডিরেক্টলি আপনাকে আপনার ড্যাশবোর্ডটি ওপেন করে দিবে। এন্ড এখান থেকে আপনি চাইলে আপনার সুবিধার্থে ডেস্কটপ মোডটা অন করতে পারেন, না চাইলে দরকার নেই। সো এনিওয়ে, এখানে আসার পরে সর্বপ্রথম এখানে দেখতে পারবেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে অ্যানাদারটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনাকে আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। যেখানে এভাবে নট ভেরিফাইড থাকবে সেখান থেকে আপনাকে এইভাবে টিক মার্ক করে ভেরিফাইড আনতে হবে। কিভাবে আনবেন? সিম্পল, এইখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইমেলটা থাকবে ওইটাতে একটা ওটিপি পাঠাবে, সেন্ড করে ক্লিক করলে ইমেলটা ঠিক এরকম হবে যে এখানে পাবেন কনফার্ম ইউর ইমেল। এখানে ক্লিক করে আপনি ব্রাউজার ওপেন করবেন। ট্রাই করবেন যেই ব্রাউজারটি দিয়ে আপনি কাজ করতেছেন সেম ব্রাউজারে আপনার ইমেলটা ওপেন করতে, তাহলে সুবিধা হবে। দেন এটা দিয়ে কনফার্ম করবেন এবং আপনি ডিরেক্টলি অ্যাগেন ব্যাকে যাবেন, অর্থাৎ আপনার সাইটের ভিতরে। এখানে এসে একবার এভাবে রিফ্রেশ দিবেন। আশা করি আপনার এটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। এই টাস্কটা প্রত্যেকের করতে হবে, কারণ এই টাস্কটা না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে এখান থেকে বোটেড অ্যাকাউন্ট ধরা হবে। সো এই দুইটা মেজর আপডেট কিন্তু প্রত্যেকের ফলো করা উচিত, কারণ প্রত্যেকে, আমি মনে করি যে এই দুইটা প্রজেক্টের হাইপের অনুযায়ী ম্যাক্সিমাম ইউজার এখানে কাজ করেন, বাট অনেকের সময় স্বল্পতার কারণে টেলিগ্রাম অ্যাক্টিভ থাকতে পারেন না। দেখা যায় ডেইলি যে ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। আশা করি সময় থাকতে আপডেটগুলো ফলো করে নেবেন, আর যে সতর্কবার্তাগুলো দিয়েছে সেগুলো ফলো করবেন। ফার্স্ট অফ অল, ট্যাপ সোয়াপের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা বন্ধ করে দিবেন। ইভেন যারা ভিপিএন ব্যবহার করে আদার্স কান্ট্রির যে টাস্কগুলো কমপ্লিট করছেন তাদের অ্যাকাউন্টগুলো খুবই ডেঞ্জার জোনে আছে। আশা করি তাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকবে, বাট তারপরে যদি যায় সেক্ষেত্রে কিছুই করার নেই। সো এনিওয়ে, দ্যাটস অল ফর দিস ভিডিও। আশা করি ভিডিওটি প্রত্যেকের কাছে হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই ভিডিওর যদি যে প্রজেক্ট দুটো শেয়ার করলাম, যদি আপনি এখনো জয়েন না করে থাকেন, ডিসক্রিপশনে এবং ভিডিওর ইন স্ক্রিনে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে জয়েন করে নেবেন, মাস্ট বি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।